আমরা বাঙালিরা হলাম ভর্তা প্রেমী। ভর্তা ভালোবাসি না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর সেটা যদি হয় হরেক রকমের ভর্তা, তাহলে তো কথাই নেই। আমি তো ভর্তা হলে এক থালা ভাত শুধু ভর্তা দিয়েই খেয়ে নিই। আপনাদেরও কি সেই অবস্থা? আশা করি একই। তো ভর্তা প্রেমীদের কথা মাথায় রেখে আমি নিয়ে এসেছি ২০ ভর্তা। তো ২০ রকমের ভর্তা, ইয়েস ২০ রকম। তো কথা না বাড়িয়ে চলুন ভর্তা বানানো শুরু করে দিই। ভর্তা বানানোর আগেই আমি কিছু ভর্তার উপকরণ রেডি করে নেব। তো এখানে একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ৩০ থেকে ৪০টা শুকনো ঝাল বোটা সহ ভেজে নিচ্ছি। এবার ওই তেলেই ২ কাপ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু একটু ভাজা ভাজা হয়ে গেলেই তুলে নেব। তো এখন রেডি আমার পেঁয়াজ ভাজা। পেঁয়াজটাকেও এভাবে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি কিছুটা রসুন ভেজে নিচ্ছি। রসুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি সামান্য তেল দিয়ে এখানে কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে। তো চিংড়ি মাছগুলো ভাজা রেডি। একটা বেগুনকে ৪ টুকরো করে হলুদ লবণ আর সামান্য চিনি দিয়ে মেখে রেখেছিলাম ১০ মিনিটের মতো। এবার সেই বেগুনটাকেও ভেজে নেব। এভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম পটলগুলোকে বিচি ছাড়িয়ে খোসা সহ ভেজে নিচ্ছি। এখন ভেজে নেব প্যাচেঙ্গা। এটাকে এক একজন এক এক নামে ডাকে, আমাদের এখানে প্যাচেঙ্গা বলে। এবার ভেজে নিচ্ছি কাঁকরোলকে এরকম ছোটো টুকরো করে ভেজে নিয়েছি। এবার মিষ্টি কুমড়োগুলোকেও আমি ছোট টুকরো করে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি পোড়া পোড়া করে। আমি এখানে ৩টে টমেটোকে মাঝখান থেকে চিড়ে নিয়ে ভেজে নিচ্ছি। এখন খুব পোড়াভাবে টমেটোগুলোকে ভেজে নিয়েছি। প্রত্যেকটা ভাজায় অবশ্যই হলুদ আর লবণটা দিবেন। এখন কাঁচামরিচ ভর্তা করার জন্য কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি। এবার চলে আসলাম আমরা ভর্তা বানানোর জন্য। তো ভর্তা বানানোর জন্য আমরা চলে এসেছি। ভিডিওটা ছোট করার জন্য খুব দ্রুত দেখানো হয়েছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগের সাথে না টেনে টেনে দেখবেন, তাহলেই সব ভালোভাবে বুঝতে পারবেন। তো বেগুন ভর্তা করার জন্য এখানে বেগুন ভাজিগুলোকে নিয়েছি, বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবং দুটো শুকনো ঝাল ভাজা, কিছুটা রসুন আর পেঁয়াজ ভাজা নিয়ে নিয়েছি। এখন সব উপকরণকে ভালোভাবে ডোলে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখন রেডি হয়ে গেল আমার বেগুন ভর্তা। খুব সুস্বাদু এই ভর্তাটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখানে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিলেও খুব সুন্দর লাগে, যারা ভালোবাসেন না তারা স্কিপ করে যাবেন। তো এখন চলে এসেছি আমার সব থেকে পছন্দের ভর্তা করার জন্য। এখানে আমি নিয়েছি ভাজা চিংড়ি মাছ। তো ভাজা চিংড়ি মাছের সাথে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে করব। আপনারা চাইলে ভাজা ঝাল আর পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমার কাছে কাঁচা ঝাল আর কাঁচা পেঁয়াজের সাথে ভালো লাগে। তো আমি এখানে হাত দিয়ে ডোলে ডোলে চিংড়ি মাছগুলোকে সব উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা আপনারা বেটেও করতে পারেন, কিন্তু আমার কাছে এরকম ম্যাশ করাটাও বেশি ভালো লাগে। তো প্রত্যেকটা ভর্তাতে আপনারা লবণ আর তেল দিতে ভুলবেন না। লবণটা আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন, কারণ কিছু কিছু ভর্তাতে আমি ভাজির সময় লবণ দিয়েছি। অবশ্যই কাজটা বুঝে শুনে করতে হবে। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি ভর্তা। এবার ওল ভর্তা করার জন্য আমি সিদ্ধ করা 2 টুকরো ওল নিয়েছি। ওলে একটু ঝালটা বেশি দিতে হয়। এখানে আমি 3 টুকরো শুকনো ঝাল ভাজা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর কিছুটা ধনেপাতা। এখন শুকনো ঝালের সাথে কিছুটা লবণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। রসুনগুলোকেও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন ওলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও সব উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু ওল ভর্তা। তো এখন মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য
ভাজা মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে নিয়ে নিয়েছি। এটা আমি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি দিয়ে করব। সামান্য লবণ দিয়ে আমি সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা আপনারা দুইভাবে করতে পারেন, আমি দুটোই দেখিয়েছি। তো এখন আমরা কাঁচা কলার ভর্তা করব। তো কাঁচা কলা ভর্তা করার জন্য দুটো শুকনো ঝালকে ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দরভাবে কলাগুলোকে মিশিয়ে নিচ্ছি, ডলে ডলে মাখতে হবে যাতে খুব সুন্দরভাবে কলাগুলো মিশে যায়। এখন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আয়রনে ভরা কাঁচকলা ভর্তা। তখন ডাল ভর্তা করব। তো ডালগুলোকে আমরা সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি। কিছুটা রসুন ভাজা নিয়ে আমি ঝালের সাথে মিশিয়ে নিচ্ছি। ঝাল, পেঁয়াজ আর ডালকে খুব সুন্দরভাবে মাখতে হবে। 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দেখবেন অবশ্যই খাঁটি সরিষার তেল নেওয়ার জন্য, কারণ ভর্তার মূল উপকরণ হলো খাঁটি সরিষার তেল। এবার তৈরি করব মজাদার টমেটো ভর্তা। তো ভাজা টমেটোগুলোকে নিয়ে নিয়েছি। এখানে ভাজা ঝাল আর পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন টমেটোর খোসাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা অন্য পাত্রে আমরা রেখে দেব। এবার টমেটোগুলোকে চটকে খুব সুন্দর মিহি করে নিচ্ছি আর সব উপকরণের সাথে চটকে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার টমেটো ভর্তা। এবার আমি কিছুটা সামান্য তেল দিয়ে দিলাম। এবার চলে এসেছি পেঁপে ভর্তা করার জন্য। পেঁপেতে আমি সিদ্ধ করে নিয়ে কাঁচা ঝাল কুচি আর সামান্য তেল লবণ দিয়েই তৈরি করেছি। এখন চলে এসেছি উচ্ছে ভর্তা করার জন্য। এই গরমে উচ্ছে ভর্তাটা ভীষণ উপকারী শরীরের জন্য। সামান্য একটু লবণ আর তেল দিয়েই তৈরি করব উচ্ছে ভর্তাটা। তো তৈরি হয়ে গেল মজাদার উচ্ছে ভর্তা। এখন চলে এসেছি পটল ভর্তা করার জন্য। ভাজা মরিচ, ভাজা পেঁয়াজ আর রসুনের সাথে একটু লবণ ভালোভাবে ডলে নিচ্ছি। এখন ভাজা পটলগুলোকেও ভালোভাবে মেখে নিচ্ছি। এখন ডলে ডলে মাখতে হবে। এটা আপনারা বেটেও করতে পারেন, তবে আমি আজকে কোনো বাটাবাটি ঝামেলায় যাচ্ছি না। চলে এসেছি বরবটি ভর্তা করার জন্য। তো বরবটি ভর্তা করার জন্য এখানে ছোট টুকরো করে বরবটিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন কিছুটা ঝাল আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ঝাল, লবণ, পেঁয়াজ আর বরবটির সাথে একবারে সব মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে মজাদার বরবটি ভর্তা। চলে এসেছি কুমড়ো ভর্তা নিয়ে। কুমড়োগুলোকে সিদ্ধ করে কাঁচা ঝাল কুচি, লবণ আর তেল দিয়েই তৈরি হয়ে গেল কুমড়ো ভর্তা। এবার চলে এসেছি আলু ভর্তা করার জন্য। আলু ভর্তা করার জন্য এখানে আমি শুকনো ঝাল ব্যবহার করেছি। আপনারা কাঁচা ঝাল পেঁয়াজ দিয়েও করতে পারেন। তো ভাজা পেঁয়াজ আর ঝালের সাথে কিছুটা ধনেপাতাও মিশিয়ে নিলাম। এখন আলুগুলোকে সব উপকরণের সাথে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন চলে এসেছি ডিম ভর্তা করার জন্য। এখানে একটা ডিম নিয়েছি শুকনো ঝাল আর ভাজা পেঁয়াজ। আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি। এখন সব উপকরণকে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এটাও আমার ভীষণ পছন্দের একটা খাবার, ডিম ভর্তা। এবার 2 চামচের মতো তেল দিয়ে রেডি হয়ে গেল ডিম ভর্তা। এবার চলে এসেছি সেই প্যাচিঙ্গা ভর্তা করার জন্য। এখানে ঝাল পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। সব ভর্তায় মোটামুটি ঝাল, পেঁয়াজ, লবণ, তেল আপনারা বুঝে শুনে দেবেন। চটকে চটকে নিলেই হয়ে গেল। এখন চলে এসেছি কাঁকরোল ভর্তা করার জন্য। তো কাঁকরোলটা অনেকের কাছে খুব বেশি ভালো লাগে না, সেজন্য আমি এখানে কিছুটা
চিংড়ি মাছ ভাজা দিয়েছি। চিংড়ি মাছ ভাজা দিয়ে সাধারণ কাঁকরোল হয়ে গেল অসাধারণ একটা ভর্তাতে। তো সামান্য তেল দিয়ে আমি রেডি করে নিলাম কাঁকরোল ভর্তাটা। তো এখানে চলে এসেছি রসুন ভর্তা করার জন্য। এখানে আমি কালো জিরা ব্যবহার করেছি। কালো জিরাকে সামান্য একটু টেলে নিয়েছি। কালো জিরা আর রসুন দুটোই শরীরের জন্য ভীষণ উপকারী। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রসুন ভর্তাটা। এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি ব্যবহার করেছি। কিছুটা ধনে পাতা দিয়ে ডলে ডলে একটু তেল দিয়েই হয়ে গেল মজাদার রসুন ভর্তা। এটা আপনারা বেটেও করতে পারেন। তো যারা ঝাল খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য এই ভর্তাটা, কাঁচা মরিচের ভর্তা। কাঁচা পেঁয়াজ কুচি, তেল, লবণ আর কাঁচা ঝাল সুন্দর করে ডলে মেখে নিলেই হয়ে যাবে এই ভর্তাটা। তো এখানে চলে এসেছি ঢ্যাঁড়স ভর্তা করার জন্য। এখানে শুকনো ঝালকে লবণের সাথে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য এই ভর্তা ভীষণ উপকারী। এবার কিছুটা তেল দিয়ে মেখে নিলেই হয়ে গেল মজাদার ভর্তা। এখন যারা উচ্ছে খেতে ভালোবাসেন না, উচ্ছেটা ভীষণ তিতা লাগে, তাদের জন্য এই ভর্তাটা। উচ্ছের সাথে একটু আলু আর সামান্য ঝাল লবণ মিশিয়ে নিলেই উচ্ছের তিতভাবটা কমে যাবে, তখন আর উচ্ছে খেতে প্রবলেম হবে না। তো এইভাবে তৈরি করে নিতে পারেন মজাদার আলু আর উচ্ছের ভর্তা। আশা করি মজাদার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।